হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থেকো। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ ভিডিও মটরি মাস্তি ভ্লগ চ্যানেলে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড তিনজনে আছি। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কেন ভিডিওটা করছি সব তোমাদের আমি বলবো। সব কিছু জানার জন্য ভিডিওটা পুরোটাই দেখতে হবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। দেখো আমার গালটা এখনও ফুলে আছে, ফুলাটা এখনও কমেনি, তো ব্যথা করছে এখনও। সেলাই কাটার এখনও হয়নি, কারণ সেলাইয়ের ডেট আসেনি, কাটার ডেট আসেনি। তো যাবো, তো তার আগে কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরোটাই দেখো। দেখো মন্দিরটা কত ভালো লাগছে, এটা আমাকে খুব ভালো লাগে। বাড়ির ওপরে মন্দির, এই যে আর একটা মন্দির, তো বুলবুলি যেতে এটা সাইডে মন্দিরটা পড়ে। তো আজকে বৃষ্টি হয়েছিল সকালের দিকে, তো দেখো দিনটা কত সুন্দর হয়ে আছে, মেঘলা মেঘলা হয়ে আছে, ভালো লাগছে। কিন্তু বৃষ্টির দিন ভালো লাগে না, কিন্তু এখন বৃষ্টিটা কম আছে, তো মেঘলা হয়ে আছে, দেখতে খুব ভালো লাগছে। এই বৃষ্টির দিনে আবার বিয়ের ডেট, এখানে নদী আছে, নদীতে হয়তো জল কাটতে এসেছে। আর ওপরে দেখো সব ছেলেপিলে ভিডিও করছে, রিলস করছে, ছবি তুলছে। এখানে ট্রেন যাওয়া আসা করে না অতটা, এখানে শুধু মালগাড়ি যাওয়া আসা করে। যারা জানো অবশ্যই জানো, আমি তো জানি শুধু মালগাড়ি আসা যাওয়া করে। তো এর চারপাশে দেখো গাছপালা, খুব ভালো লাগছে দেখতে। তো ফাইনালি আমি চলে এসেছি, যে এখানে আসবো বলেছিলাম। দেখো তোমরা তো দেখতে পাচ্ছ আমার স্কুটির ড্রেসটা ছিঁড়ে গেছে, তো আজকে এখান থেকে নিব আমরা স্কুটির নতুন ড্রেস। তো চলো নেওয়া যাক স্কুটির ড্রেস। স্কুটির ড্রেস তো নিব, তার সাথে নিব হেলমেট। তো এখানে হেলমেট দেখলাম অনেকগুলো হেলমেট রাখা আছে, তো আমি একটা হেলমেট বললাম আনার জন্য, তো নিতে গিয়েছে। তো এই সাইডে বুলবুলি রাস্তা পড়ে, আর এই সাইড দিয়ে আইহো থেকে এসে এই যে এদিকে যেতে হবে বুলবুলি। তো এখানে দোকানটা পড়ছে। তো আমি এসেছিলাম এর আগে একবার, কিন্তু নিয়ে যাইনি ড্রেস, শুধু বলেছিলাম আনার জন্য। তো এই যে কাকু, দোকানদার কাকু, আমি ভিডিওটা করছি, তো বলছে যে আমার ভিডিও করছে। তো এই যে স্কুটির ড্রেস খুঁজে পাওয়া হয়েছে মাপ মতো, এবার গিয়ে স্কুটিকে পরানো হবে ড্রেসটা। দেখো কাকু পরাচ্ছে, তো কাকুর দ্বারা একাই পরানো হলো না। তো এবার চলে আসলো কাকুর সাথে, হয়তো এটা কাকুর ছেলে বা হয়তো কর্মচারী, যাই হোক। তো কাকু তো একাই পরাতে পারলো না, তো কাকুর ছেলে আসলো আর আমার হাজব্যান্ড, তিনজনে মিলে এখন স্কুটিকে ড্রেস পরাচ্ছে। স্কুটিকে ড্রেস না পরালে তো হবে না, তো স্কুটিকে ড্রেস পরাতে অনেকক্ষণ টাইম লাগলো। তো এখানে আমি একটা হেলমেটও নিব, হেলমেট দেখে রেখেছি। আমার স্কুটির ড্রেসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই মটরি মাস্তি ভ্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছো মটরি মাস্তি, তারা অবশ্যই পেজটাকে ফলো করো। যাদের ফলো করা আছে, যাদের সাবস্ক্রাইব করা আছে, তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের তো অনেক অনেক ধন্যবাদ। আর একটু আমার ভিডিওটা একটু দেখো, ভালো করে শেয়ার করো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। ভিডিওটা একটু শেয়ার করো যেন মানুষের কাছে পৌঁছায়, যেন মানুষ জানতে পারে যে মটরি ভিডিও করছে। হয়তো অনেকজন জানে না যে মটরি ভিডিও করছে, বা কিছু মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তো তোমরা প্লিজ ভিডিওটা পৌঁছাও, শেয়ার করো। দেখো ফাইনালি ড্রেস পরানো হয়ে গেছে, একদম ফিট করে ড্রেস পরানো হয়ে গেছে, আমার ছেলেও দেখছে। তো দেখো এখানে হেলমেটটা নিয়ে আসলো কাকু, তো আমি হেলমেটটা ফার্স্ট টাইম আমি হেলমেটটা নিচ্ছি। হেলমেট ছিল এর আগে, কিন্তু আমার হাজব্যান্ডের হেলমেট ছিল, আমার হেলমেট ছিল না। তো এই হেলমেটটা আমার হাজব্যান্ডকে পরিয়েছি, ব্যাগটাও ধরিয়ে রেখেছি। দেখো এরপরে হেলমেটটা আমি পরলাম, দেখো কেমন লাগছে বলো। কিন্তু আমি হেলমেটটা ভালোভাবে পরতে পারছিলাম না, কারণ আমার ব্যথা করছিল প্রচণ্ড গালে। তোমরা তো জানো আমার দাঁত তুলেছি, সেলাই করা আছে, সেলাই কাটা হয়নি এখনও, সেই জন্য ব্যথা করছে, ভালোভাবে আমি পরতে পারছিলাম না। তা পরে একটু ঢং করছিলাম, যে পরার চেষ্টা করছিলাম। দেখো পরে আছি, কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো আমি এখান থেকে আজকে হেলমেটটা নিলাম, ওপরের ওই প্লাস্টিকটা উঠিয়ে ফেলতে হবে, তো উঠিয়ে ফেলবার পরে তো রাখলাম কিছুক্ষণের জন্য হেলমেটটা। হেলমেটের কালারটা আমার খুব সুন্দর লেগেছে। হেলমেট ছিল একটা লাল, একটা সাদা ছিল, তো আমার এটাই খুব ভালো লেগেছে, এই কালারটা খুব ভালো লাগলো। হেলমেটটা থাকে এখানে। এবার এই সাইডে চলো, দেখো কি করছে আমার ছেলে। আমার ছেলে চুপচাপ বসে কিন্তু চিপস খাচ্ছে, খুব শান্ত ছেলে আমার। ওকে ফোন দাও না তো চিপস চকলেট দাও, ওই চুপচাপ বসে খাবে, এতটাই শান্ত। কি আর বলবো, ওই চিপস খাচ্ছে, খাক। এদিকে স্কুটি বলছে আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, আমি আর চলতে পারছি না। তো ওর জন্য এক বোতল একদম বাংলা টাটকা মদ নেওয়া হয়েছে। তো এক বোতল তেল নেওয়া হয়েছে, তেল ওকে খাইয়ে দিচ্ছি, কি সুন্দর ওই খেয়ে যাচ্ছে, ঢক ঢক করে একদম খেয়ে যাচ্ছে এক বোতল তেল। ওর খাওয়া কমপ্লিট হয়ে গেল, ওর পেট ভরে গেছে। এবার যেতে হবে বাড়ি, অন্ধকার হয়ে আসলো, তো এবার চলে যাব বাড়ি। তো এখানে ধোঁয়া চেক করা যায়, ধোঁয়া চেকও করিয়েছি আমার গাড়ি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে। বাই।